গৃহপ্রবেশ ধারাবাহিকে এই পর্বে আমরা দেখতে পারি এক চাঞ্চল্যকর ঘটনা, যেখানে গল্পের শুরুতে দেখা যায় আরিয়া শুভকে যা তা বলে অপমান করছে এবং সে শুভকে বলছে আপনার জ্ঞান শোনার কোনো আগ্রহই নেই আমার, আর এটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, এখানে আমরা কি করব না করব সেটা পুরোটাই আমাদের ব্যাপার। আরিয়ার এই কথা শুনে সাজবাতি প্রতিবাদ করে বলে ওঠে, বড়দের সাথে এরকম অভদ্র আচরণ করার সাহস তুমি কোথা থেকে পেলে? নিজে অন্যায় করার পরে তুমি এত বড় বড় কথা বলছো কিভাবে? আরিয়া শুভলক্ষ্মীকে কথা শোনালে সাজবাতি বেশ ক্ষুব্ধ হয়ে যায়, আর এরপরে ঋষি এসে সেখানে সাজবাতিকে শান্ত করার চেষ্টা করে এবং তাকে মনে করিয়ে দেয় এই কলেজেই তাকে পড়াশোনা করতে হবে। আর এরপরেই শুভলক্ষ্মী তাদেরকে স্পষ্ট জানিয়ে দেয় এই কলেজে নিশ্চয়ই নির্দিষ্ট একটি অনুশাসন আছে, আর আমার সন্তান হোক বা অন্য কেউ, তাই এইভাবে কাউকে অপমানিত করার কারো অধিকার নেই। তাই এখানে সবার মর্যাদার সঙ্গে শিক্ষা গ্রহণের স্বাধীনতা থাকা উচিত। এরপরে আরিয়া সাজবাতিকে খোঁচা মেরে বলে সাজবাতি অত্যন্ত ভীতু, তাই সে নিজের মাকে সঙ্গে করে নিয়ে এসেছে। এমনকি সে সাজবাতি এবং ঋষিকে গেও বলে উপহাস করতে থাকে এবং সে এটা দাবি করে সে তাদের থেকে অনেক আধুনিক। এরপরে আরিয়ার বন্ধুরা আরিয়াকে সমর্থন করে শুভলক্ষ্মীকে ধমকাতে শুরু করে। এটা দেখে শুভলক্ষ্মী আর সহ্য না করতে পেরে তখন তিনি আরিয়াকে বলে, তোমাদের এই অপকর্মের শাস্তি তোমরা কিন্তু পাবে। আর শোনো, কারো সাজ পোশাক দেখে কাউকে কখনো বিচার করা যায় না, আর ওটা ওদের পারিবারিক শিক্ষা, আর তাই আজকে তোমাদের আমি যোগ্য শিক্ষা দেব। আর এটা বলেই শুভলক্ষ্মী আরিয়ার কান ধরে সোজা প্রিন্সিপালের ঘরে নিয়ে যায়। ওইদিকে আমরা দেখতে পারি আধিয়া রেড্ডি মিস্টার গুহ নামক এক গোয়েন্দার দপ্তরে গিয়েছে। দীর্ঘ 20 বছর পার হয়ে গেলেও আদি এখনো তার নিখোঁজ কন্যার আশা ছাড়েনি। এরপরে ঋদ্ধি আদিকে বোঝানোর চেষ্টা করলে আদি তাকে জানায় সে এখনো নিজেকে অপরাধী মনে করে। শুভলক্ষ্মীর জীবনে সেই অন্ধকার অধ্যায় এবং তার প্রতি যে ষড়যন্ত্র হয়েছে সে তার জন্য আজও ব্যথিত। এরপরে ঋদ্ধি ও আদির কাছে তার একাকিত্বের কথা তুলে ধরে, এমনকি তার সঙ্গে ডোনার বিবাহ বিচ্ছেদের প্রসঙ্গটিও তুলে ধরে। ওইদিকে আমরা দেখতে পারি শুভলক্ষ্মী প্রিন্সিপালের কাছে গিয়ে আরিয়ার বিরুদ্ধে র্যাগিং এর অভিযোগ তোলে। এটা শুনে প্রথমে প্রিন্সিপাল শুভলক্ষ্মীর কথা বিশ্বাস করতে চায়নি, কারণ আরিয়া ছিল এই কলেজের একজন মেধাবী ছাত্রী। কিন্তু সাজবাতি এবং অন্যান্য শিক্ষার্থীদের অভিযোগে অবশেষে প্রমাণিত হয় আরিয়া র্যাগিং করছিল। এরপরে শুভলক্ষ্মী প্রিন্সিপালকে কড়া সুরে জানায় যদি কর্তৃপক্ষ আরিয়ার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় তাহলে তিনি তার সন্তানদের এই কলেজ থেকে সরিয়ে নেবেন। এরপরে শুভলক্ষ্মী নিজেই আরিয়ার অভিভাবকের সাথে কথা বলতে চায়। এটা শুনে আরিয়া শুভলক্ষ্মীকে জানায় তার পরিবার অস্ট্রেলিয়াতে থাকে, তাই তাদের সাথে কথা বলানো তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু প্রিন্সিপালের চাপে পড়ে আরিয়া তার বাবা আকাশকে ফোন করতে বাধ্য হয়। ওইদিকে আমরা দেখতে পারি আকাশ মিটিংয়ে ব্যস্ত থাকায় বারবার ফোনটা কেটে দিচ্ছিল। অবশেষে আকাশ ফোন ধরলে আরিয়ার কথা সে না শুনে তার টাকার দরকার কিনা সেটা জানতে চেয়ে সে রেগে ফোনটা কেটে দেয়। আরিয়ার বাবার আরিয়ার প্রতি এরকম আচরণ দেখে শুভলক্ষ্মী এবং সাজবাতি বেশ অবাক হয়ে যায়। এরপরে শুভলক্ষ্মী যখন আরিয়ার কাছ থেকে আরিয়ার মায়ের কথা জানতে চায় তখন আরিয়া জানায় তার মা অনেক আগেই মারা গেছে। এই কথা শুনে শুভলক্ষ্মীর আরিয়ার প্রতি খুবই কষ্ট হয়, আর এরপরেই শুভলক্ষ্মী বুঝতে পারে মাতৃহীনতা আর বাবার অবহেলার কারণেই এই মেয়েটা এরকম বেপরোয়া হয়ে গেছে। আর এরপরেই শুভলক্ষ্মী আরিয়ার বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ নিতে চায় না এবং তাকে শুধরে যাওয়ার একটা সুযোগ দেন, যদিও আরিয়া শুভলক্ষ্মীর সামনে তার স্বভাব এবং অহংকারটা বজায় রাখে। এরপরে শুভলক্ষ্মী আরিয়াকে আশীর্বাদ করতে গেলে আরিয়া শুভলক্ষ্মীর আশীর্বাদ এবং সহানুভূতি কোনোটাই নিতে চায় না, আর সে মনে মনে সাজবাতির সঙ্গে বদলা নেওয়ার পরিকল্পনা করে। আর এভাবেই এই পর্বটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পের অ্যানালাইসিস আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।